এই সিজনে যদি সাজনা না খাই তা কী করে হয় বলেন। সাজনা কিন্তু খুবই উপকারী একটা খাবার, খেতে সুস্বাদু। সাজনার ঘ্রাণটা তো আমার খুবই একটা মন মুগ্ধ করার মতন ঘ্রাণ, আমার তো খুবই পছন্দ। আপনারাও কিন্তু এই সিজনে থাকতে থাকতে সাজনাটা খেয়ে নিয়েন, কারণ আবার 1 বছর পরে হয়তো নাও বাঁচতে পারেন। স্বাদটা কিন্তু পুরাই মিস। সাজনা দেওয়া, ডাল দেওয়া, সাজনা দেওয়া, মাছ দেওয়া, সব কিছু দিয়ে কিন্তু খুব ভালো লাগে। সাজনাটা আমার কাছে খুবই খুবই পছন্দ। আমার বাবার বাড়িতে সেটা জনপ্রিয় একটা খাবার, সব বাড়িতেই আছে, সব বাড়িতেই সাজনা গাছ আছে। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লকে সবাই স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। এই তো চলে আসলাম সাজনা নিয়ে। আমার শ্বশুরবাড়ি এলাকায় এটা পাওয়া যায় না, আমি হঠাৎ করে বাজারে যেয়ে পেয়েছিলাম, তাই জন্য আর মিস করি নাই, কিনে নিয়ে আসছি খাওয়ার জন্য। আর সাজনাগুলো অনেক দিন হয়ে গেছে, যাই হোক তাও তো পেয়েছি, এটাই অনেক। আমার খুবই পছন্দের একটা খাবার। দাম বেশি নিচে বা শুকিয়ে গেছে, ওইটা আমার কাছে কোনো ফ্যাক্টর না। সাজনাগুলো এখন আমি কেটে নিব। এই তো দেখেন, আমরা এইভাবে লম্বা লম্বা করে কেটে তারপরে হালকা হালকা উপরের খোসাগুলো ফেলে নেই। আবার ছোট ছোট করে কেটে মাছ দিয়েও ঝোল করা যায়। আমরা মাছ দেওয়া খুব কমই খাই, এটা আমরা শুধু ডাল দিয়েই বেশি পছন্দ করি, মুসুরের ডাল দিয়ে। এভাবে আমি এখন সাজনাগুলো সব কেটে নিব। আর ওই দিক দিয়ে কিন্তু মুসুরির ডাল আমি ভিজিয়ে রাখছি, ওইটাও রান্না করব। আগে চিন্তা করলাম সাজনাগুলো আগে একটু প্রসেসিং করে নেই, তারপরে ডালের কাছে যাব, কারণ মুসুর ডাল ভিজায় রাখলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, ওটা নিয়ে কোনো টেনশন নাই। মুসুরির ডাল সবসময় আমি রান্না করার আগে ভিজিয়ে রাখি। ভিজানো থাকলে ডালটা খুব তাড়াতাড়ি নরম হয়, আর চুলায় দেওয়ার সাথে সাথে ডালটা খুব নরম হয়ে যায়। এই তো দিক দিয়ে ডাল চুলায় দিয়ে দেবো, তাই জন্য দিয়ে দিলাম একটা কড়াইয়ের মধ্যে এখন পানি দিয়েছি, এটা আমি বৃষ্টির পানি দিয়েছি। আমার শ্বশুরবাড়ি এলাকায় বৃষ্টির পানিতে ডাল রান্না করতে হয়, নাহলে কালারটা কেমন যেন কালো হয়ে যায়। কলের পানিতে প্রচুর আয়রন। ডালটা আমি ধুয়ে সুন্দর করে ভিজিয়ে রেখেছিলাম, এখন সেই ডালটা আমি দিয়ে দিছি। ডালটা এখন আমি সিদ্ধ করে নেব, যতক্ষণ সময় লাগে আর কি, সিদ্ধ হতে সময় লাগবে না। এই তো ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন উপরের ফেনাগুলো আমি একটু পরিষ্কার করে নেব। উপরের ফেনাগুলো কিন্তু এটা থাকলে সমস্যা নাই, না ফেলাইলেও তারপরে একটু কালো কালো দেখা যাচ্ছে ছাই বা ধোয়ার কারণে। এগুলো আমি এখন উঠিয়ে নিলাম। এই এখন ডালের মধ্যে দিয়ে দিব আমি হলুদের গুঁড়া। এগুলাতে বেশি মশলা দিতে হয় না। আর হালকা একটু মরিচের গুঁড়া, হালকা একটু জিরা ধনিয়ার গুঁড়াটা দিলাম আমি। খারাপ লাগবে না, খেতে ভালোই লাগবে। বেশি মশলা না, হালকা মশলায় সাজনা রান্না করলে বেশি মজা লাগে। আমার মা বলে এটা। আর আমাদের দেশের তো জনপ্রিয় খাবার এটা, যেই ঘরে সাজনা খায় না এরা আমার মনে হয় সব কিছু মিস করে ফেলছে। প্রতিটা ঘরে ঘরে সাজনার গাছ আছে আমাদের বাড়িতে। এটা শাকও কিন্তু খাওয়া যায়, ভাজি করে, ভর্তা করে। এটা শাক অনেকে পাউডার করে সকালে খালি পেটেও খায়, আমি দেখি। এটা খুবই খুবই উপকারিতা। আমি শুনেছি তো, মোবাইলে ইউটিউবে শুনেছি 300 রোগের ওষুধ নাকি আছে এই সাজনাটা। এই তো দেখেন সাজনাটা কেটে আমি কি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এক সাইজ করে সবগুলো সাজনা কাটছি। ডালটা আমি গোটা দিয়ে তারপরে লবণ দিয়ে দিচ্ছি, সব মশলা দিয়ে গোটা দিয়ে সাজনাটা দিব। আর সাজনাটা দেওয়ার পরে বেশি রান্না করতে হয় না, এগুলো সিদ্ধ হয়ে যায়। আবার বেশি রান্না করতে গেলে সাজনাটা গলে যাবে, একদম আঁশ হয়ে যাবে ডালটা। সাজনাটা যেন একটু শক্ত সবুজ থাকে, ওই টাইমে একটু বাগার দিতে নেবেন। আর গরমে থাকতে থাকতে ঠিক সিদ্ধ হয়ে যাবে, ভিতরে কিন্তু নরম অংশ। সাজনাটা দেওয়ার পরে এই তো দেখেন আমি আবার মাঝে মাঝে একটু অফ ক্যামেরায় দিছি নেড়ে চেড়ে, আবার আপনাদের সামনে একটু নেড়ে চেড়ে দিলাম। এখন দিয়ে দিলাম 2-3টা কাঁচামরিচের ফালি আর কিছু পেঁয়াজের কুচি। সাজনাটা বললাম না হালকা মশলায় মজা লাগে, এগুলো মশলাই দিব। আর এখন আমি থেতু করা রসুন দিব। আমি একটা কড়াইয়ের মধ্যে কিছু রসুনের কোয়া আর কিছু কুচানো পেঁয়াজ, এগুলো আমি একটা পুতা দিয়া, ভাঙ্গা পুতা দিয়ে সুন্দর করে ছেঁচে তারপরে দিব। পাটাতে যেতে আসলে অনেক সময় লাগবে, আমি ঝটপট এইভাবেই করি কাজটা। আপনাদের যদি ভালো লাগে আপনারাও করতে পারেন। আমার কিন্তু পাটা আছে, তারপরেও আমি এটাতে সুবিধার জন্য আর কি করলাম, আমার সুবিধার জন্য খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কাজটা। দেখেন, আবার পাটা দাও, পাটা পরিষ্কার করো। আমার আবার একটু সময়ও কম আছে, ছেলে খেতে আসবে স্কুল থেকে, তাই চিন্তা করলাম একটু ঝটপট এই কাজটা করে নেই এখানেই। এখন থেতু করা রসুন দিয়ে যদি ডাল বাগার দেন না, তারপরেও মজা লাগে। আমার নানি করতো, আমার মায়ে বলে, আমার মায়ে করে রসুন পেঁয়াজ সেইচা পাটার মধ্যে তরকারি বাগার বসাইলে বা ডাল বাগার দিলে এটা খেতে কিন্তু খুব খুব মজা লাগে। আর এই তো দেখেন রসুনগুলো থেতু করা হয়ে গেছে। এখন আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কুচিটা থেতু করতে সুবিধা হয়, আস্তটা দিলে লাফিয়ে লাফিয়ে চলে যাবে। থেতু করা শেষ হয়ে গেছে। এখন ওই কড়াতে আমি পেঁয়াজ রসুন উঠাইয়া একটা ডালগুলা ঢেলে নিলাম, এখন আমি তেলে দিয়ে দিব। আর আপনাদের কার কার ডাল
সজনা ডাল পছন্দ তাহলে আমাকে কমেন্টে বলবেন। আর আমার রান্নাটা যদি একটু হলেও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। নতুন বন্ধুদের একটু ভিডিওটা দেখবেন, সবার কাছে শেয়ার করে দিবেন। আর পুরান বন্ধুদের কাছে তো অনেক ধন্যবাদ, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েছেন, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখছেন। বাগারের মধ্যে দিয়ে দিলাম আমি কিছু সরিষা, এটা হচ্ছে সাদা হলুদ সরিষাটা দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু দাঁতের নিচে পড়লে এতটা মজা লাগে বন্ধু। জিরা বা সরিষা এই দুইটা জিনিস দেওয়ার চেষ্টা করবেন যদি আপনারা রান্না করে খান, দেখবেন দুইটা দিলে দুই রকমের একটা স্বাদ হবে। আমি আজকে সরিষাটাই দিলাম, সরিষাটা খুব মজা লাগে। আর কার কার সাজনা পছন্দ আমার মতো, আর সাজনা লাভার যারা তারা অবশ্যই প্লিজ আমাকে একটু স্মরণ করবেন, আমার সাথে একটু যোগাযোগ করবেন, কমেন্টের মাধ্যমে ভালোবাসা দিয়ে যাবেন। অবশ্যই ভালোবাসা ব্যাক দেওয়ার জন্য তো আমি বসেই আছি, ভালোবাসা ডাবল করে ফেরত দেব। এই তো পেঁয়াজ রসুন আর এই সরিষা সুন্দর করে আমি হালকা ভেজে বাদামি কালার করে নিয়েছি। বেশি কালো করা যাবে না, তাহলে কিন্তু তিতা হয়ে যাবে, বাগারটা খেতে মজা লাগবে না। এই তো এখন আমি ঢেলে দিচ্ছি। আমার রান্নাটা প্রায় কমপ্লিট। বাগার দেওয়ার পর আমি যে কোনো ডাল বেশি রান্না করি না, গ্রানটা চলে যায়। অল্প একটু রান্না করলেই ভালো লাগে খেতে। হালকা একটু জাল দিবেন, নেড়ে চেড়ে দিবেন, একটা বলক উঠলে নামিয়ে ফেলি। আমি এরকম করি, আপনারাও করতে পারেন। এই তো এখন যে পাত্রে আমি রাখবো সেই পাত্রে একটু ঢেলে নেব ডালটা। আজকে মনে হইতেছে যে আমি 2 প্লেট ভাত বেশি খাবো। সত্যি আমার খুব খুব পছন্দের। এই শ্বশুরবাড়িতে যত বছর ধরে আসছি এই সাজনাটা আমি বাজারে কখনো পাইনি, এই প্রথমবার পাইলাম। তাই আগে পিছে না ভেবে সাজনাটা আমি নিয়েই আসলাম। অনেকে আনার সময় বলতেছে এটা কিভাবে খায়, এটা কিভাবে খায়, এটা কেমন লাগে, এটা জীবনে খাই নাই, এটা দেখি নাই। আরে যারা খায় নাই তারা এটার মজা কিভাবে বুঝবে বলেন, যারা খেয়েছে তারাই বুঝবে। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।